সর্বপ্রথম আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো ওটিসি রোমান রেন্সকে কি ডাব্লিউডাব্লিউতে আরও একবার চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে? হ্যাঁ, ওটিসি রোমান রেন্সকে আরও একবার ডাব্লিউডাব্লিউতে চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে। এই বিষয়টা অনেকটি সম্ভাবনা রয়েছে। তাকে হয়তো এই বছর আনতে সামনের বছর তাকে চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে। যদি এবার ডাব্লিউডাব্লিউ যেমনটা চান যে রেসলম্যানিয়ার পর তার ড্রাফট করে থাকে, সে ড্রাফটে যদি মানি না ট্রোতে রোমান রেন্সকে রাখা হয়, তাহলে রোমান রেন্স হয়তো তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন পিছনে যেতে পারে। আর যদি তাকে স্ম্যাকডাউনে রাখা হয়, তাহলে তিনি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন পিছনে যেতে পারে। কিন্তু রিপোর্ট থেকে যতটুকু জানা যাচ্ছে যে রোমান রেন্স তিনি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন পিছনে যাবে, কারণ সেটি একটি বড় টাইটেল। আর রোমান রেন্সও তিনি একটি বড় রেসলার এবং তিনি সে সময় যেই চ্যাম্পিয়ন থাকবে তিনি হয়তো তাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে। আর এও জানা যাচ্ছে যে সামনের বছর যে রেসলম্যানিয়াটি হবে, সেই রেসলম্যানিয়ার আগেই রোমান রেন্সকে চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে। আর নয়তো সেই রেসলম্যানিয়াতেই রোমান রেন্সকে চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে। তো এই বিষয়ে আমার ব্যক্তিগতভাবে যতটুকু মনে হয়েছে, রোমান রেন্স তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন পিছনে যাবে এবং তাকে পরবর্তীতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে দেখা যাবে। তার অনেকগুলো কারণ রয়েছে এবার রোমান রেন্সকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন পিছনে যাওয়ার। তো এই যে ড্রাফটটি হবে, সেই ড্রাফটের মধ্যে রোমান রেন্সকে মানি নাইট্রোতে রাখা হবে। তার আরেকটি কারণ হচ্ছে যে যখন নেটফ্লিক্স কোম্পানি তারা ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্রাক্ট সাইন করেছে, তারা তখনই বলে দিয়েছে যে তারা মানি নাইট্রোতে বড় বড় রেসলার চায়, সিএম পাঙ্ককে চায়, কোরোসকে চায়, এমনকি রোমান রেন্সকেও চায়। যার কারণে মানি নাইট্রোতে রোমান রেন্সকে দেখা যাবে। এমনকি রোমান রেন্স তিনি একটি ইন্টারভিউতে বলেছে যে তিনি যে টাইটেলটি হোল্ড করবে, তিনি যে টাইটেলের চ্যাম্পিয়ন হবে, সেই টাইটেলটি একটি বড় টাইটেল হয়ে যাবে। যেহেতু এখন তো সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি কোনো বড় রেসলার জিতে নেই, যার কারণে রোমান রেন্স তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউর একটি বড় রেসলার। এমনকি সে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটি যে পর্যায়ে নিয়ে গিয়েছেন, তিনি যদি এবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়, তাহলে সেই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি সে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের বরাবর হয়ে যাবে। কারণ এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি একেবারে ছোট হয়ে গিয়েছে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের থেকে। আপনারা যারা একটি বিষয় দেখেছেন, লম্বা সময় ধরে ডাব্লিউডাব্লিউ দেখেন, তারা হয়তো সেই জিনিসটা দেখেছেন যে যখন কোনো টাইটেল ছোট থাকে এবং সেই টাইটেলটি যখন কোনো বড় রেসলার জিতে, সেই সময় সেই টাইটেলটি বড় হয়ে যায় এবং সবাই সেই টাইটেলটিকে বড় করে দেখে। এখন যেমনটা সমস্ত দর্শকরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটিকে বড় করে দেখছে এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি ছোট করে দেখছে। আর যখন ওটিসি রোমান রেন্স এই টাইটেলটি জিতবে, তারপর সমস্ত দর্শকরা যেভাবে বড় করে দেখে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটি, ঠিক একইভাবে বড় করে দেখবে এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি। যার কারণে ডাব্লিউডাব্লিউ এবার হয়তো রোমান রেন্সকে এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি জিতাতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো এইবার জন সিনা হিল টার্ন করার পর তাকে এইবার প্রথম মানি নাইট্রোয় এসে প্রমোকাট করতে দেখা গিয়েছিল, কিন্তু সে সময় সমস্ত দর্শকরা কিন্তু বুক করেছে। তার সত্ত্বেও জন সিনা সে প্রমোকাটটি ডাব্লিউডাব্লিউকে এনে দিয়েছে প্রায় 102 মিলিয়নেরও বেশি ভিউয়ারশিপ এসেছিল। এমনকি এবার জন সিনাতে মানি নাইট্রোতে এসে যে প্রমোকাটটি করেছিল, সেই প্রমোকাটটি পুরো স্কিপ ছিল না। তার মধ্যে জন সিনাতে নিজের থেকেও কিছু বলেছে। এমনকি এবার জন সিনাকে নিয়ে ডাব্লিউডাব্লিউ যে টি শার্টটি তৈরি করেছিল, সেই টি শার্টে তৈরি করার পাশাপাশি এবার ডাব্লিউডাব্লিউ জন সিনাকে নিয়ে টাইটেলও তৈরি করেছে। যদি বলা যায় যে যদি বিজনেস শিখতে হয়, ডাব্লিউডাব্লিউ থেকে শিখতে হবে। তারা ছোট ছোট বিষয় দিয়ে তার টি শার্ট এবং তার অনেক কিছু তৈরি করে ফেলে বিক্রি করার জন্য। এমনকি এবার রেসলম্যানিয়াতে 41-এ জন সিনাকে তো দেখা যাবে এবং সে জায়গায় যদি কেউ জন সিনার সাথে 5 থেকে 10 মিনিটের মধ্যে কেউ যদি ডিনার করতে চায়, তাকে অবশ্যই $25,000 পে করতে হবে এবং তারপরে তারা জন সিনার সাথে ডিনার করতে পারবে। তো ডাব্লিউডাব্লিউ এখন বর্তমানে সব জায়গায় তারা বিজনেস করতে চাইছে। এবার আলোচনা করা যাক ডাব্লিউডাব্লিউ এবং নেটফ্লিক্সকে নিয়ে। তো আর কয়েকদিন পর আপনারা যেমনটা জানেন যে সনির সাথে ডাব্লিউডাব্লিউ সম্পূর্ণ ডিল শেষ হয়ে যাবে, মাত্র আর কিছুদিন বাকি। তারপর থেকেই ডাব্লিউডাব্লিউ পুরো একেবারে শিফট হয়ে যাবে নেটফ্লিক্সে এবং সেই সময় নেটফ্লিক্স তাদের সেই প্রিমিয়াম কিনে ডাব্লিউডাব্লিউর সমস্ত শোগুলো দেখতে হবে। তো এই বিষয়টা নিয়ে অনেকে হেট করছে, কারণ যেভাবে আগে ডাব্লিউডাব্লিউর সমস্ত দর্শকরা ডাব্লিউডাব্লিউর শোগুলো দেখতো, এখন সেভাবে দেখতে পারবে না, অন্যভাবে দেখতে হবে। এই বিষয়টা নিয়ে অনেকে হেট করছে। এমনকি পাশাপাশি জানা
জানা যাচ্ছে যে যখন ডাব্লিউডাব্লিউ তারা পুরোপুরি নেটফ্লিক্সে একেবারে শিফট হবে তারপর ডাব্লিউডাব্লিউর অনেক ভিউয়ার্স কমে যাবে, অনেক দর্শক কমে যাবে, কারণ যারা এই ডাব্লিউডাব্লিউ শোগুলো ফ্রি দেখতো সনিতে যখন যুক্ত ছিল তা এখন দেখতে পারবে না এবং ডাব্লিউডাব্লিউ অনেক দর্শক হারাবে, যার কারণে এই বিষয়টা নিয়ে অনেকেই হেট করছে। এবার আলোচনা করা যাক জে উসোকে নিয়ে। তো এবার মানি নাইট রয়ে জে উসো তিনি যেভাবে অল্প কিছুক্ষণের মধ্যে অস্টিন থিরিওকে হারিয়ে দিয়েছে এই বিষয়টা নিয়ে সমস্ত দর্শকরা অস্টিন থিরিওকে তো সাপোর্ট করছে, পাশাপাশি সবাই হেট করছে জে উসোকে এবং ডাব্লিউডাব্লিউ যখন অস্টিন থিরিও এবং জে উসো এই ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি তার ইউটিউব চ্যানেল আপলোড দিয়েছিল এবং সে জায়গায় লাইকের পরিবর্তে প্রচুর ডিসলাইক ছিল এবং সবাই হেট করছে জে উসোকে, পাশাপাশি হেট করছে ট্রিপল এইচকে। সবাই বলছে যে অস্টিন থিওরির মতন এত ট্যালেন্টেড রেসলারকে ভালো বুকিং না দিয়ে জে উসোর মতন রেসলারকে এত ভালো বুকিং দেওয়া হচ্ছে এবং কি এই বিষয়ে জে উসো তিনিও একটি টুইট করেছে। যাই হোক, বর্তমানে জানা যাচ্ছে যে এবার বেটিং অর্থে কিছু পরিবর্তন এসেছে, সেটি হচ্ছে যে এবার জে উসো তার চ্যাম্পিয়ন হওয়ার যে সম্ভাবনাটি রয়েছে বর্তমানে এবার জে উসোকে হয়তো হাতে দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41 গুন্থারকে হারিয়ে, অর্থাৎ জে উসোকে এবার চ্যাম্পিয়ন হতে নাও দেখা যেতে পারে। এমনকি এবার হয়তো ডাব্লিউডাব্লিউ সিরিয়াসলি হতে পারে অস্টিন থিওরিকে নিয়ে, এমনকি অস্টিন থিওরিকে এবার ভালো বুকিং দিতে পারে ডাব্লিউডাব্লিউ, কারণ এবার ডাব্লিউডাব্লিউ যেভাবে অস্টিন থিওরিকে ভালো সাপোর্ট দিয়েছে এমনকি হেড করছে জে উসোর মতো রেসলারকে, যার কারণে বললাম এমনকি এইবার রেসলম্যানিয়াতে হয়তো জে উসোকে নতুন থিম সঙ্গে আসতে দেখা যেতে পারে এবং নতুন লুকে আসতে দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, যেভাবে জে উসোকে হেড করছে সমস্ত দর্শকরা, তাহলে কি এবার জে উসোকে চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে নাকি জে উসো চ্যাম্পিয়ন নাও হতে পারে? আর আপনাদের আরও একটি বিষয় জানাই, সেটি হচ্ছে যে যখন রেসলম্যানিয়ার সামনে আসেন ঠিক সেই সময় ডাব্লিউডাব্লিউ সমস্ত দর্শকরা কাউকে না কাউকে নিয়ে পড়ে থাকে এবং সেই সময় সেই রেসলারকে হেড করে, যেমন এখন জে উসোকে হেড করছে, গত বছর সমস্ত দর্শকরা হেড করেছিল রককে এবং রোমান রেইন্সকে। তো এই বিষয়ে ডাব্লিউডাব্লিউ নাও খেয়াল করতে পারে বা নাও দেন দিতে পারে। এবার আলোচনা করা যাক সিএম পাঙ্ককে নিয়ে, রোমান রেইন্সকে নিয়ে, এমনকি সেথ রলিন্সকে নিয়ে। তো এবার ডাব্লিউডাব্লিউ তারা অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে এবার স্ম্যাকডাউনে সিএম পাঙ্ক, সেথ রলিন্স এবং রোমান রেইন্স থাকবে, কারণ গত মানডে নাইট রে বলেছিল যে সেথ রলিন্স এইবার যেহেতু স্ম্যাকডাউনে রোমান রেইন্স সিএম পাঙ্ক থাকবে, যার কারণে তিনিও এবার স্ম্যাকডাউনে যাবে। তারপরে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে এই তিনটি রেসলারকে, যেহেতু এই তিনটি রেসলার এবার স্ম্যাকডাউনে আসতে চলেছেন তাহলে এই তিনটি রেসলার কিছু না কিছু ধামাকা করবে। এই তিনটি রেসলারের ম্যাচ এবার ট্রিপল থ্রেট ম্যাচ কনফার্ম হতে পারে এবার স্ম্যাকডাউনের রেসলম্যানিয়া 41 জন্য। আর এবার স্ম্যাকডাউনে নয়তো এদের ম্যাচটি যখন রেসলম্যানিয়া 41 অনুষ্ঠিত হবে সে জায়গায় একটি বড় ধামাকা দেখা যেতে পারে এবং সম্ভবত সেই ধামাকাটি করতে পারে ফল ইভেন্ট। এইবার জানা যাচ্ছে যে এবার ফল ইভেন্টে সিএম পাঙ্ককে রোমান রেইন্সকে ধোকা দিয়ে যুক্ত হতে পারেন সেথ রলিন্সের সাথে এবং সে জায়গায় সেথ রলিন্সকে হিল টার্ন করতে দেখা যেতে পারে, কারণ বর্তমানে সমস্ত দর্শকরা সেথ রলিন্সকে হিল হিসাবে দেখতে চাইছে, কারণ সেথ রলিন্স তিনি যখন হিল ছিল এবং হিল হয়ে অথরিটির সাথে যখন কাজ করেছিল শিলদের ধোকা দিয়ে, সে সময় কিন্তু সেথ রলিন্স তিনি অসাধারণ কাজ করেছিল এবং তারপরও 17-18 দিকে সেথ রলিন্সকে হিল হিসাবেও কাজ করতে দেখা গিয়েছিল এবং তিনি সে জায়গায় ভালো কাজ করেছিল। এখন সমস্ত দর্শকরা সেই হিল সেথ রলিন্সকে দেখতে চাইছে, যার কারণে বর্তমানে যেহেতু বেবি ফেস রয়েছেন রোমান রেইন্স, এমনকি বেবি ফেস রয়েছেন সিএম পাঙ্ক, যার কারণে এবার ডাব্লিউডাব্লিউ হিল টার্ন করতে পারে সেথ রলিন্সকে এবং ফল ইভেন্ট তিনি বরাবর হিল রেসলারের সাথে কাজ করে এসেছেন। যখন রোমান রেইন্স হিল ছিল তার সাথে ফল ইভেন্ট কাজ করেছে, এখন তিনি বেবি ফেস হয়ে গিয়েছেন। আর অপরদিকে সিএম পাঙ্ক যখন হিল ছিল তার সাথে ফল ইভেন্ট কাজ করেছে, এখন সিএম পাঙ্ক বেবি ফেস হয়ে গিয়েছেন, যার কারণে এবার রোমান রেইন্সকে ফল ইভেন্ট ধোকা দিয়ে সিএম পাঙ্কের সাথে যুক্ত না হয়ে বরং তিনি এবার সেথ রলিন্সের সাথে যুক্ত হতে পারেন। আর এখন যদি ফল ইভেন্টে সেথ রলিন্সের সাথে যুক্ত হয় আর সেথ রলিন্স তিনি যদি হিল টার্ন করে তাহলে ডাব্লিউডাব্লিউতে একটি বড় পরিবর্তন আসবেন, এমনকি
সেথ রোলিন্স তিনি আরও বড় রেসলার হয়ে যাবেন, এমনকি তিনি রোমান রেইন্সকে ওভার করে ফেলতে পারেন। এমনকি রোমান রেইন্স তিনি এক সময় ডাব্লিউডাব্লিউতে যে গ্রোথ দিয়েছিল তার চেয়েও এবার বেশি গ্রোথ দিতে পারে। সেথ রোলিন্স এবং পল হেমন মিলে তারা যদি হিল টার্ন করে ডাব্লিউডাব্লিউ পুরো চেঞ্জ হয়ে যাবে। এখন এই বিষয়ে আপনাদের কি মনে হয়, এবার কি আসলে সেথ রোলিন্সকে হিল টার্ন করতে দেখা যাবে? এমনকি পল হেমন তিনি রোমান রেইন্সকে এবং সিএম পাঙ্ককে ধোঁকা দিয়ে যুক্ত হতে পারেন সেথ রোলিন্সের সাথে? এই বিষয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।